আজ আমি আপনাদেরকে একটি সহজ ও সুস্বাদু জলখাবার রেসিপি তৈরি করে দেখাবো, যা সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। আপনারা অবশ্যই এই রেসিপিটা এইভাবে তৈরি করে দেখতে পারেন। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি একটা সিমুইয়ের প্যাকেট নিয়েছি। এর থেকে আমি 1 কাপ পরিমাণ সিমুই নিয়েছি। 2 গ্লাস পরিমাণ জলকে খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে 1 কাপ পরিমাণ সিমুইকে দিয়ে প্রায় 1 মিনিট মতো ফুটিয়ে সেদ্ধ করে নেব। সাথে দিয়ে দিলাম হাফ চামচ মতো লবণ। কিছুক্ষণ পরেই সিমুই খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে। একবার এইভাবে দেখে নিলাম, নরম হয়ে গেলেই সিমুইকে ছেঁকে নিতে হবে। সিমুইকে জল থেকে ছেঁকে নিয়ে কড়াইয়ে 2 চামচ তেল দিয়ে সর্ষে, শুকনো লঙ্কা আর কারি পাতা ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নটা ভালো করে হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কিছুটা বাদামকেও তেলে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। বাদামটা ভাজা হয়ে গেলে 2টো আলুকে কেটে নিয়েছি এইভাবে পাতলা করে। আলুকেও বাদামের সাথে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আলুটা ভাজার সময় দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো। একদম কম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম। সব কিছু মিশিয়ে আলুকে ভেজে নিলাম। যেহেতু আলু খুব ছোট করে কাটা আছে, ভাজতে খুব কম সময় লাগবে। আলুটা ভাজা হয়ে গেলে জল থেকে ছেঁকে রাখা সিমুই দিয়ে দিলাম। সব কিছুর সাথে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে সিমুইকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, কিছুক্ষণ ভেজে নিলেই সিমুই একেবারে ঝরঝরে হয়ে যাবে। আপনারা অবশ্যই এইভাবে সিমুইয়ের জলখাবার রেসিপিটা তৈরি করে দেখতে পারেন। আর নিরামিষ দিনের জন্য তৈরি না করলে এতে পেঁয়াজকেও ভেজে দিতে পারেন। অন্য একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। নিজেদের পছন্দ মতো সসের সাথেও সার্ভ করতে পারেন বা এমনিও খেতে পারেন। রেসিপিটি আপনারাও অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। আর আমার থেকে আমার নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।